সো চেলসি হ্যাজ বিটেন লিভারপুল গতকালকে, অ্যান্ড ওই ম্যাচটা ভাই অনেক মানে অনেক ইন্টেন্স একটা ম্যাচ হয়েছে, বলতে গেলে পুরো বরাবরের টক্কর হয়েছে, কিন্তু মানে দিস ওয়াজ এ মোর মিম ম্যাটেরিয়াল দেন এ ফুটবল ম্যাচ ভাই। কালকে ভ্যানডাইক যে গোল, ভ্যানডাইকের যে মিমটা হয়েছে ভাই, আমি এটা দিকে হাসতে হাসতে শেষ। কালকে টুইটারে ভাই এমন পরিমাণ পচানো হয়েছে ভ্যানডাইককে, আমার মনে হয় না যে এই পরিমাণ মিম আমি কোনো ফুটবল ম্যাচ নিয়ে লাস্ট কবে দেখছিলাম আমার নিজেরও মনে নেই, ঠিক আছে। আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো না, আমি ভাই হাসতে হাসতে শেষ, মানে এত পরিমাণে মানে পচানি হইতেছে ভ্যানডাইকে। এখন কি বলবো, ওইটা হচ্ছে ভ্যান ডাইকের সিগনেচার পোজ, ঠিক আছে। অনেকবার এর আগেও মনে করেন যে ডিফেন্ড করতে গেলে ও এরকম পাছা পাইতেছে। ভাই দিস ইজ ফানি, ভাই দিস ইজ ফানি। মানে কি আর বলার, মানে এরপর হচ্ছে এনজো মারেস্কার সেলিব্রেশন, মানে ভাই দিস সেলিব্রেশন উইল ফিড মানে জেনারেশনস, মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য আইকনিক সেলিব্রেশন ইন ফুটবল, বাট ফানিও, একটু একটু ফানিও, বাট ইট ওয়াজ এক্সপেক্টেড, ঠিক আছে, যে চেলসি উইল বিট লিভারপুল। আমি জানি না কেন, আমি ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু মানে মানে মোস্ট অফ দ্য পিপল জানতো যে চেলসি লিভারপুলকে হারাবে, ইনক্লুডিং মি। আমিও প্রেডিকশন দিছিলাম যে কি বলে ম্যাচের আগে যে চেলসি জিতবে আজকে, অ্যান্ড ইভেনচুয়ালি ওটি হয়েছে। আই নো লিভারপুল ইকুয়ালাইজ করে ফেলছিল অ্যারাউন্ড 70 মিনিটস, ঠিক আছে, কিন্তু তারপরও চেলসি 96 মিনিটে মানে এস্তাভিওর গোলে ভাই, হি ইজ এ ভাই গ্রেট ফুটবলার, গুড মানে গুড আপকামিং ইয়াংস্টার অ্যান্ড ওয়ান্ডার কিড, ঠিক আছে, ওটা নিয়ে কোনো ডাউট নেই ভাই। 96 মিনিটে চেলসির জন্য উইনার মারছে কালকে, অ্যামেজিং ভাই, সিল করে নিয়ে গেছে কালকে মানে চেলসি। বাট লাভ হয়েছে কার? না, কালকে চেলসি জিতাতে অ্যান্ড লিভারপুল জিতাতে লাভ হয়েছে আর্সেনালের, ঠিক আছে। এন্ড আমি ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে, যে কি বলে কোন টিম জিতেও অখুশি। চেলসি কালকে জিতছে, বাট তারপরও দে আর নট হ্যাপি বিকজ আর্সেনাল ইজ অন দ্য টপ অফ দ্য টেবল, ঠিক আছে। ওই থ্রি ইডিয়টস এর মিমের কথা মনে পড়ে যাইতেছে, হাম দোনো দুঃখী তে এবার হাম তো দুঃখী और दोनों थे। তো ওইরকম একটা আর কি অবস্থা যে মানে জিতেও কেউ খুশি না, আর লিভারপুল হাইরাও তো খুশি হবে না স্বাভাবিক, বিকজ আর্সেনাল অন দ্য টপ। অ্যান্ড ইজ দিস মিকেল আর্টেটাস ইয়ার? আমার ডাউট হইতেছে, মানে আমি আমার শুরু থেকে আর কি প্রেডিকশন ছিল যে এবার প্রিমিয়ার লিগ হয়তো আর্সেনাল জিততে পারে, বিকজ আর্সেনালের যে স্কোয়াড ডেপথ আছে, আর্সেনাল আমার মনে হয় দে শুড উইন, ঠিক আছে। আমি যদি গত সিজনের কথা বলি, গত সিজনে ওদের জিতা উচিত ছিল, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য আইডিয়াল টাইম ফর দেম টু উইন দ্য লিগ, বাট তারা জিতে নেয় কেন? কেন এটা বললাম আমি এক্সপ্লেন করি। বিকজ গত সিজনে ম্যান সিটি ছিল ট্রানজিশনে, এই সরি ট্রানজিশনে ম্যান সিটির খারাপ একটা ফর্ম ছিল, লিভারপুল ছিল ট্রানজিশনে বিকজ নতুন একটা কোচ অ্যান্ড নতুন সিস্টেম, অ্যান্ড বাকি টিমরাও খুলতে পারতেছিল না। দ্যাট ওয়াজ দ্য আইডিয়াল টাইম ফর দেম টু আর কি উইন দ্য লিগ, বাট তারা ওইটা পারে নাই। দে এগেইন ফিনিশড সেকেন্ড, ঠিক আছে। বাট দিস ইজ দ্য ইয়ার দে শুড উইন, ঠিক আছে, বিকজ আই নো লিভারপুল আগের টিমই আছে, বাট ওরাও একটা ট্রানজিশনের মধ্যে আছে বিকজ দে হ্যাভ সাইন সো মেনি প্লেয়ার্স, তো টিমে সেটেল হইতে টাইম লাগতেছে। আমরা সাপোজ লাইক যে এক এক ম্যাচে এক এক রোলে খেলতে দেখতেছি, দেন একিটিকে অ্যান্ড ইসাককে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, স্বাভাবিক। আপনি আপনি দুইটা নাম্বার 9 একই সাথে, দুইজনই ওয়ার্ল্ড ক্লাস, ঠিক আছে, আপনি কিভাবে সাইন করেন? আই নো 19-20 পার্থক্য আছে, ইসাক একটু বেটার, ঠিক আছে, একটু বেটার স্লাইটলি, বাট তারপরও আপনার আপনি একেটিকে সাইন করাইছেন, অ্যান্ড লিভার মানে ইসাককে সাইন করানোর কোনো দরকারই ছিল না, বিকজ দুইটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার একই টিমে, ইউ কান্ট। আপনি রদ্রিগোর দিকে তাকান মাদ্রিদে, ও একই অবস্থা। সো আই ডোন্ট নো হোয়াট দে উইল ডু, বাট মানে বড় লোকদের প্রবলেম, সো কি করার আর। আর যেটা বলতেছিলাম যে আর্সেনাল কি লিগ জিততে পারবে কিনা, বাট আই থিঙ্ক ইয়েস, ইটস নট ইম্পসিবল, বাট মিকেল আর্টেটার মানে আর কি হি শুড নো যে কিভাবে বড় ম্যাচ বের করতে পারে। আর্টেটাকে যদি আপনি দেখেন, ও কিন্তু হচ্ছে এমনি লিগ ফেজ ভালোই কন্ট্রোল করতে পারে, লিগ ফেজের টিম নিয়ে মনে করেন যে ভালোই ইউনো ম্যাচ বের করে আনতে জানে, বাট যখনই করতে যায় মানে বিগ টিমের এগেনস্টে, প্রিমিয়ার লিগের বিগ টিমগুলোর এগেনস্টে, তখনই ও আর কি
হয়তো পয়েন্ট লুজ করে, নাহলে হচ্ছে লাস্ট মিনিটে গিয়ে আসছে ম্যাচ বটল করে দিয়ে আসে। দোজ লুজেস আর আর কি আর্টেটাকে প্রতি বছর আর কি লিগ থেকে আর কি দূরে সরায় দেয়। আমি যদি বলি এই এই মানে এই বছর একটা উদাহরণ দিয়ে, ওরা কিন্তু 90th মিনিটে নিউ কাসেলের এগেনস্টে যে ম্যাচটা বের করছে, ইট ওয়াজ মানে ভেরি হেল্পফুল, ইট উইল হেল্পফুল ফর দেম। আমি উদাহরণ দিই, ওরা ওই ম্যাচটা 3 পয়েন্ট পাইছে, যদি ওটা ড্র করতো তাহলে এখন মেবি 14 পয়েন্টে থাকতো আর্সেনাল। সো ইভেনচুয়ালি এখনো ওরা লিগের টপে থাকতো না, ঠিক আছে, ওই ঘুরে ফিরে পিছিয়ে যেত। সো হাতে তার হচ্ছে ডার্বি ম্যাচগুলো জিততে হবে প্রিমিয়ার লিগের, ইফ ইউ ওয়ান্টস টু আর কি উইন প্রিমিয়ার লিগ, ঠিক আছে। ওকে, সো রিয়াল মাদ্রিদ অ্যান্ড ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে কথা বলি। ঠিক আছে, রিয়াল মাদ্রিদের আর কি এই ম্যাচটা জেতার দরকার ছিল, বিকজ এরপর আর কি ইন্টারন্যাশনাল ব্রেক, প্লাস হচ্ছে আপনার বার্সেলোনার উপর একটা প্রেশার ক্রিয়েট করা লিগ টেবিলে, বিকজ দে সিল দ্য 3 পয়েন্টস অ্যান্ড আজকে বার্সেলোনা ম্যাচ, তো বার্সেলোনার উপর একটা প্রেশার থাকবে যে যদি তারা পয়েন্ট লুজ করে, সো ইভেনচুয়ালি আর কি দে হ্যাভ টু আর কি মানে দে হ্যাভ টু বি সেকেন্ড এগেইন, ঠিক আছে। সো আর কি একটা প্রেশার আছে। অ্যান্ড আমি যদি ম্যাচ নিয়ে বলতে যাই, সত্যি বলতে আমি ম্যাচ ওরকমভাবে দেখি নাই, ঠিক আছে। বাট আমি দুইটা মোমেন্ট নিয়ে কথা বলি। ফার্স্ট হচ্ছে যে ভিএরএল এর রেড কার্ড, আমি ওটা দেখছি অ্যান্ড আমি বারবারই দেখছি, ঠিক আছে, আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখছি। বাট আমার কাছে পার্সোনালি, আমার কাছে দ্যাট ওয়াজ নট এ ইয়েলো কার্ড। আর মানে আই নো ইট ওয়াজ এ সেকেন্ড ইয়েলো কার্ড ফর দ্য প্লেয়ার অ্যান্ড দ্যাটস ওয়াই ওকে আর কি রেড কার্ড দেওয়া হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট এ ইয়েলো কার্ড। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে পেনাল্টি, এই দুইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতেছে। সো আমার মতে দ্যাট ওয়াজ এ পেনাল্টি। এখন কেন আমি এক্সপ্লেন করি, বিকজ দেয়ার ওয়াজ এ টাচ, ঠিক আছে, দেয়ার ওয়াজ এ টাচ, হাঁটুতে বাড়ি খাইছে, ঠিক আছে। সো আমি বলি ফুটবল হচ্ছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ফুটবল অনেক চেঞ্জ হয়েছে। অ্যান্ড ইদানিং হচ্ছে আপনার যেহেতু প্রত্যেকটা ক্লিপ বা প্রত্যেকটা জিনিস ভিএআর রিভিউ করে, সো আপনার অনেক মিনিমাল টাচও স্লো মোশনে অনেক মানে ভারী দেখায়। সো ওই জায়গা থেকে মানে ওই রুলের প্রতি রেসপেক্ট রেখে অ্যান্ড ওইটা ফলো করে আমার মনে দ্যাট ওয়াজ এ পেনাল্টি, বিকজ দেয়ার ওয়াজ এ মানে টাচ, ঠিক আছে। ভিআর যদি এটা রিভিউ করতো দেন ওইটা পেনাল্টি দিত, বিকজ দেয়ার ওয়াজ এ টাচ। অ্যান্ড মানে ঠিক আছে, হ্যাভি, এত হ্যাভি না, বাট মানে ভিআর এ গেলে ওইটা পেনাল্টি, বিকজ ভিআর এ মনে করেন যে স্লো মোশনে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দেয়। অ্যান্ড দ্যাটস ইট আর কি, যেটা বলার ট্রাই করতেছিলাম এটাই, যে ফুটবল হ্যাজ চেঞ্জ। সো মিনিমাল টাচও এখন অনেক বড় কিছু। সো মানে বিকজ ফিফা ওয়ান্টস টু সেভ প্লেয়ার্স, সো তারপরও ইনজুরি তো লেগেই আছে, যতই যাই হোক। আর এই আমার মতে দ্যাট ওয়াজ নট ইয়েলো কার্ড, রেড কার্ড তো মানে দ্যাট ওয়াজ নট রেড কার্ড, ওইটার এগেনস্টে আমি, বাট পেনাল্টির পক্ষে, বিকজ এই সিজনে লামিন ইয়ামালও সেম কাইন্ড অফ একটা পেনাল্টি পাইছিল। সো ফুটবল হ্যাজ চেঞ্জ, অ্যাকসেপ্টেড, ঠিক আছে। বল বাদে যে কোনো মানে মোটামুটি লেভেলের টাচই এখন ফাউল হিসেবে গণ্য হবে ডি বক্সের ভিতরে। অ্যান্ড উই হ্যাভ টু ইউনো মানে অ্যাডজাস্ট উইথ ইট, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকের মতো আর কি। আমি অনেকদিন পর ভিডিও বানাইতে বসছি, বাট আই নো, ঠিক আছে, এমনি তো কেউ দেখে না, সো কোনো প্যারা নেই। ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, অ্যান্ড ফেসবুকে দেখলে পেজটা লাইক করেন। এই দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।